নমস্কার, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো পাবলিক সার্ভিস কমিশনের আন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং পশ্চিমবঙ্গের সর্বস্তরীয় বা সর্বোচ্চস্তরীয় পরীক্ষা বলতে গেলে ডাব্লিউবিসিএস পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস। সেই ডাব্লিউবিসিএস 2024-এর পরীক্ষার যে ফর্ম ফিল আপ এই নিয়ে বহু পরীক্ষার্থী উদ্বিগ্ন এই মুহূর্তে রয়েছে। তো তোমাদের জন্য আজকে একটা বড় আপডেট নিয়ে এসেছি এবং একটা বিস্তারিত আলোচনা থাকবে। এই আলোচনার মাধ্যমে সমস্ত দিকগুলো আমরা পয়েন্ট ওয়াইজ এবং লজিক্যালি অ্যাপ্রোচ করার চেষ্টা করব। হ্যাঁ, তোমরা অবশ্যই দেখবে এখানে কিন্তু এরকমটা নয় যে আমরা এলাম, ভিডিওতে ক্লিক করলাম, ডেটটা জেনে গেলাম, চলে গেলাম। ওকে, তো এরকমটা মোটেও বিষয় নয়। তোমাদেরকে একদম সম্পূর্ণ লজিক্যাল ওয়েতে বোঝানোর বিষয়টা চেষ্টা করব যে কবে থেকে ফর্ম ফিল আপ আসবে, মানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, বা তোমাদের যে এক্সাম প্যাটার্ন বা তোমাদের যে নতুন করে যে ব্যাপারটা রয়েছে অর্থাৎ প্রিলিমস এক্সাম কবে হতে চলেছে, এই সমস্ত বিষয়গুলো অনেকগুলো কিন্তু দিক রয়েছে। তো সমস্ত দিকগুলো আলোচনা করব এখানে। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এখান থেকে, তাহলে কিন্তু অনেকগুলো মানে সাইড তোমরা খুঁজে পাবে। ওকে, চলো আমরা শুরু করি। তো দেখো এখানে আমরা মূলত এই আলোচনার যে প্রসঙ্গটা এটি তিনটি পার্টে ভাগ করেছি। একটি হচ্ছে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করব। প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস মানে বিগত বছরের পরীক্ষা তোমাদের কখন কি হয়েছিল, সেই সমস্ত বিষয়ে ফর্ম ফিল আপ কী হয়েছিল, এগুলো থাকবে এখানে। নেক্সট আমরা দেখবো প্রেজেন্ট সিনারিওটা কী রয়েছে বর্তমানে, এবং নেক্সট আমরা থার্ড পয়েন্টটা দেখবো সেটা হচ্ছে এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেট কবে হতে পারে 2024 ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য। তো চলো আমরা প্রথম বিষয়টা শুরু করি। প্রথম বিষয়টা আমাদের রয়েছে প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস। দেখো, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস বলতে আমরা বিগত বছরে এই ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি ধরি, তো অনেক আগে দেখলে অর্থাৎ 2020 যদি তারও আগে আমরা দেখি, 2020 বলবো না, 2014 আগে যদি আমরা দেখি, সেই দিকের যে ফর্ম ফিল আপের ব্যাপার, সেই ফর্ম ফিল আপের ব্যাপার ছিল অর্থাৎ আগের বছর ফর্ম ফিল আপ হতো, তার পরের বছর পরীক্ষা হতো। অর্থাৎ আমি এক্সাম্পল যদি এরকমটা ধরি, ধরা যাক 2019 সালে পরীক্ষা হবে, তাহলে 2018 সালে আমার কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হতো ওই অগাস্ট নভেম্বর এরকমটা মানে মান্থে। ঠিক আছে, কিন্তু আমরা যদি রিসেন্ট কিছু বছরের দেখি, সেই ক্ষেত্রে আমরা সিনারিওটা বুঝতে পারবো। ইভেন আমি যদি 3 বছরের ডেটা নিয়েও দেখি, এখানে তোমাদের স্ক্রিনে রয়েছে দেখো, ডাব্লিউবিসিএস 2021, ডাব্লিউবিসিএস 2022, ডাব্লিউবিসিএস 2023-এর আমি ডেটা এখানে কালেক্ট করেছি, দিয়ে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। ডাব্লিউবিসিএস 2021-এর যে ফর্ম ফিল আপ, সেই 21-এর ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 24শে ডিসেম্বরে এবং শেষ হয়েছিল 15 জানুয়ারি 2021-এ। অর্থাৎ পরীক্ষার মানে আমি পরীক্ষার ডেটটাও তোমাদের বলবো কবে পরীক্ষা হচ্ছে। অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কখন না, যে বছর পরীক্ষা হবে সেই বছরই প্রথম দিকে ফর্ম ফিল আপ হচ্ছে এবং লাস্টের দিকে পরীক্ষা হচ্ছে বা মাঝামাঝিতে পরীক্ষা হচ্ছে, এরকম একটা বিষয় তৈরি হয়েছে ইতিমধ্যে। 2022-এও সেম, দেখো 3 মার্চ থেকে 24শে মার্চ 2022 ফর্ম ফিল আপ হয়েছে। ডাব্লিউবিসিএস 2023-এর ক্ষেত্রেও মার্চ মাস নাগাদ ফর্ম ফিল আপ কিন্তু হয়েছে। অর্থাৎ যে বছর পরীক্ষা হবে সেই বছরেই ফর্ম ফিল আপের ট্রেন্ড কিন্তু বিগত 4 বছরে বা 5 বছরে দেখা গিয়েছে, আগের বছরগুলো ছাড়া। ওকে, তো এরপর আমরা সেকেন্ড পয়েন্ট যেটা তোমাদের সামনে তুলে ধরবো, যে প্রেজেন্ট সিনারিও কি রয়েছে এবারে ফর্ম ফিল আপের যে দেরি বা হচ্ছে না কেন, তারপরে আমরা লাস্টে বিষয়টা রেখেছি যে পরীক্ষা তাহলে কবে হবে। এটা কিন্তু একটা মোস্ট ভাইটাল পয়েন্ট প্রত্যেকটি পরীক্ষার্থীর জন্য। তো ওই পয়েন্টটাও আমাদের থাকছে। তো এখানে সেকেন্ড পয়েন্ট যেটা প্রেজেন্ট সিনারিও কি, প্রেজেন্ট সিনারিওতে আমি অনেকগুলো বিষয় রেখেছি। অনেকগুলো বিষয় বলতে যে বর্তমানে ফর্ম ফিল আপে ডিলে হচ্ছে কেন এত, ঠিক আছে, এত ডিলে হওয়ার পিছনে কিছু তো কিছু কারণ আছে। ওকে, তো আমরা অনেকগুলো পজিটিভ সাইডকে অবশ্যই দেখার চেষ্টা করবো এখানে। আমি তিনটে বিষয়ের উপর ভিত্তি করে বলবো। যে 1 নম্বর পয়েন্টে যেটা আমি বলবো সেখানে হচ্ছে, তো পিএসসির আন্ডারে যে পরীক্ষা ডব্লিউবিসিএস পরীক্ষা, সেই ক্ষেত্রে একটা দেখো আমরা দেখেছি কিছুদিন আগে বলতে রিসেন্ট আগের ইয়ারে আমরা দেখলাম যে পরীক্ষার যে প্যাটার্ন, সেই পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ নিয়ে একটা কিন্তু আলোচনা মানে জনসমক্ষে এসেছিল, এবং সেটা কিন্তু সর্বভারতীয় স্তরের যে পরীক্ষা অর্থাৎ ইউপিএসসি লেভেলে, সেই লেভেলে যে সিলেবাসের প্রক্রিয়াকরণ সেই দিকে কিন্তু এগোচ্ছিল ডাব্লিউপিএসসি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবং ইভেন একটা আমরা যদি দেখি কলকাতা গ্যাজেটে কিন্তু একটা নোটিফিকেশনও এসেছিল, একটা মানে তার পুরো একদম নোটিফিকেশন মানে প্রকাশিত হয়েছিল, সেটা একটা বিষয় রয়েছে। তো যেহেতু এবারে কিন্তু পরীক্ষার যে প্যাটার্ন সেটা চেঞ্জ হচ্ছে না, এক কথায় বলে দিলাম তোমাদের, যে প্যাটার্ন সেম প্যাটার্নই থাকছে। প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না বললে তো হবে না, পিএসসি প্রপারলি যেহেতু একটা গ্যাজেটের মাধ্যমে নোটিফিকেশন আউট করেছিল, তাহলে সেই বিষয়টাকে স্টপ করার জন্য আমাকে নোটিফিকেশন আনতে হবে। তো যেহেতু ফাইনাল কনফার্মেশন এখনো পর্যন্ত আসেনি, এবং এরই মাঝে কিন্তু যে লোকসভা ইলেকশন রয়েছে, সেই সমস্ত বিষয়ে সরকারি যে সমস্ত উচ্চপদস্থ আধিকারিকগণ তারা কিন্তু কাজকর্মের সাথে যুক্ত থাকেন, অনেক বিভিন্ন প্রক্রিয়া তাদের করতে হয়, বিভিন্ন কাজের সাথে লিপ্ত হতে হয়, এটা কিন্তু সরকারি একটা প্রক্রিয়া। তো যার জন্য যে কনফার্মেশন, সেই কনফার্মেশন এখন আসেনি, হয়তো তার জন্য হতে পারে, মানে এগুলো আমাদের মানে ধারণা, এগুলো আমাদের মানে একটা অনুমানের উপর গেস করে আমরা কিন্তু একটা হাইপোথেটিক্যাল সিনারি তৈরি করছি। হতেই পারে, এটা আবার নাও হতে পারে, অন্য কারণও হতে পারে। বাট আমি তোমাদেরকে এই বিষয়গুলো বলছি, সম্ভবত এই সমস্ত কারণগুলো হতে পারে। 1 নম্বর পয়েন্ট বললাম, অর্থাৎ এখনো পর্যন্ত আমাদের কনফার্মেশন আসেনি সেটা নিয়ে। আর সেকেন্ড যেটা বলছি সেটা হচ্ছে পিএসসি একটা বিষয়ে ডাব্লিউবিসিএস পরীক্ষা বা পিএসসি সমস্ত পরীক্ষার যে টেন্ডার, সেটা কিন্তু অন্য কারো হাতে দেওয়ার কথা একটা ভেবেছে, মানে থার্ড মানে অন্য কোনো ব্যক্তি দ্বারা মানে অর্গানাইজেশন দ্বারা কন্ডাক্ট করানোর কথা ভেবেছে। দ্যাটস ওয়াই সেক্ষেত্রে যে টেন্ডার ব্যাপারটা সেটা কিন্তু এখনো কিন্তু কনফার্ম হয়নি। তো সেই জায়গাটা একটা আনক্লিয়ারিটি রয়েছে এখানে।
ধোঁয়াশায় রয়েছে। এবং ৩ নম্বর পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে আর একটা বলবো যে ডেসক্রিপটিভ প্যাটার্নটা বললাম, আর সামনে কিন্তু একটা রয়েছে লোকসভা ইলেকশন। তো লোকসভা ইলেকশন যেহেতু রয়েছে সেই ক্ষেত্রে একটা মানে মেন কারণ হতে পারে যার জন্য কিন্তু এত বড় একটা পরীক্ষার যে নোটিফিকেশন এই সমস্ত বিষয় হতে পারে, এই সমস্ত বিষয়গুলো দেরি হচ্ছে। ইভেন আজকে আমরা যদি দেখি যে এপ্রিল মাস হয়ে গেল, মার্চ মাস পেরিয়ে, তো এখনো পর্যন্ত নোটিফিকেশন আসেনি। যদি আমি বিগত 5 বছরেরও ট্রেন্ড ধরি, অর্থাৎ প্রথম দিকেই 2-3 মাসের মধ্যেই ফর্ম বেরিয়েছে, তারপরে পরীক্ষা যবে হয়েছে মানে শেষের দিকে বা মাঝামাঝি সময়ে, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু সেই ট্রেনটাও কিন্তু এখানে মিস করে গেল কোথাও একটা। অর্থাৎ 2024-এর কারেন্টলি এখন এপ্রিল মাস চলছে, এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের দেখা নেই। তো এই হচ্ছে প্রেজেন্ট সিনারিওটা তোমাদের তুলে ধরলাম। আমি লাস্টে বলবো যে কবে নাগাদ ফর্ম বেরোতে পারে বা কি ব্যাপার, এটা আমি কিন্তু লাস্টে রেখেছি সবার, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পয়েন্ট, আমার 3 নম্বর পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেট কবে। ওকে, তাহলে ফর্ম ফিল আপই হলো না, এক্সাম ডেট কি বলছেন আপনি? এটা হতে পারে, তোমরা ভাবতে পারো। দেখো আমি এখানে রেখেছি লাস্ট 10 ইয়ার্স WBCS প্রিলিমস এক্সাম ডেট নিয়ে তোমাদের বলবো, পুরো একদম ডিটেলস তথ্য সহকারে দিচ্ছি। 2014 থেকে 2024-23 পর্যন্ত যদি আমরা ডেটা অ্যানালাইসিস করে দেখি, তোমাদের বললাম 2020-র আগে পর্যন্ত যদি ধরো, তোমাদের আগের ইয়ারে ফর্ম ফিল আপ হয়েছে, তার পরের বছরে পরীক্ষা হয়েছে, ডেটগুলো দেওয়া রয়েছে এখানে। যদি আমরা দেখে নিই এখানে বিষয়টা, আচ্ছা এখানে একটা বিষয় যদি আমরা দেখে নিই যে 2021-এর যে ব্যাপার পরীক্ষা, প্রিলিমস পরীক্ষা, দেখো 21-এর যে প্রিলিমস পরীক্ষা সেই ক্ষেত্রে হয়েছিল তোমার 2021-এর যে প্রিলিমস পরীক্ষা 22 আগস্ট হয়েছিল, আর 2022-এর পরীক্ষা 19 জুন হয়েছিল, 2023-এর পরীক্ষা 16 ডিসেম্বর হলো, এখনো যার রেজাল্ট কিন্তু বেরোয়নি। তো এই বিষয়গুলো দেখে আমাদের কি মনে হচ্ছে যে ফর্ম ফিল আপ যদি আমরা দেখি, অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাস নাগাদ এইগুলো ফর্ম ফিল আপ হয়েছে এবং পরীক্ষাটা লাস্টের দিকে হয়েছে। অর্থাৎ আমাদের WBCS 2024 যদি ফর্ম ফিল আপ ইতিমধ্যে কন্ডাক্ট হয়ে থাকে বা ডান হয়ে থাকতো, তাহলে আমাদের পরীক্ষা আমরা ধরতে পারতাম লাস্টের দিকে কি প্রথমের দিকে, বা কখনো বলতে পারতাম, গেস করতে পারতাম, এটা একটা ব্যাপার। তাহলে প্রিলিমসের যে এক্সাম ডেট সেটাও কিন্তু আমাদের ধোঁয়াশার মধ্যে থেকে যাচ্ছে। তাহলে প্রিলিমসের এক্সাম ডেট জানতে গেলে আমাকে ফর্ম ফিল আপের ডেটটা জানতে হবে। তো এই বিষয়টা তোমাদের সামনে এখন আমি ক্লিয়ার করে দেবো। দেখো 2024-এর যে প্রিলিমসের যে ফর্ম ফিল আপ, 2024-এ যে WBCS যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপের ডেটটা তাহলে কবে হতে পারে? তো এপ্রিল মাস ইতিমধ্যেই হয়েছে এবং ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে এবং ভোটের রেজাল্ট না হওয়া পর্যন্ত আমার মনে হয় সমস্ত বিষয়গুলো কিন্তু একটু ডিলে হবেই অবশ্যই। আমরা বিভিন্ন এক্সামের ক্ষেত্রেও দেখছি, অন্য যে সমস্ত এক্সাম PRB বোর্ড যদি আমরা দেখি বা আদার্স বোর্ড, সেক্ষেত্রে কিন্তু যে এক্সামের ব্যাপার, সেই এক্সামের ব্যাপারগুলো কিন্তু সবই আফটার জুন মান্থ, ঠিক আছে, জুন মাসের পরে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এক্ষেত্রে ফর্ম ফিল আপ কি এর মাঝে কোথাও হতে পারে? এপ্রিল মে জুনের মাঝে ভোটের মধ্যে আমার মনে হচ্ছে, যেটা মনে হয় মানে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রেখো, যে ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, 1 নম্বর। অর্থাৎ ফর্ম ফিল আপ হতে পারে মে জুন মাস নাগাদই ফর্ম ফিল আপ হতে পারে, জুন মাসের দিকে, ঠিক আছে। তো জুন মাসের দিকে যদি ফর্ম ফিল আপ হয়, আদৌ কি পরীক্ষা আমাদের এই বছর মানে 2024-এ হবে, সেটা নিয়েও কিন্তু সংশয় রয়েছে। জুন মাসে যদি ফর্ম ফিল আপ হয়, তবে আশা করতেই পারো যে পরীক্ষা কিন্তু ডিসেম্বর নাগাদই হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমরা এপ্রিল মাসও ধরে নিই, এপ্রিল মাসে পুরোটা রয়েছে, তাহলে এপ্রিল থেকে পুরো ডিসেম্বর পর্যন্ত আমার মাঝখানের এই মাসগুলো রয়েছে। অর্থাৎ প্রায় 8 থেকে 9 মাস আমাদের সময় রয়েছে হাতে। তাহলে এই 8 থেকে 9 মাস টাইম আমরা কিন্তু প্রিপেয়ার্ড হতে পারবো কিসের জন্য? WBCS প্রিলিমস পরীক্ষার জন্য। ফর্ম ফিল আপ যবেই হোক, ফর্ম ফিল আপ যেদিনই হোক, পরীক্ষা হবে, পরীক্ষা যেদিনই হোক, ফর্ম ফিল আপ হয়েছে মানে পরীক্ষা হবে। এই কথাটা আমাদের ভাবতে হবে। হ্যাঁ, একটা অনিশ্চয়তা আমাদের মধ্যে কাজ করে, কবে হবে কবে না, এটা কিন্তু আমাদের কিউরিওসিটি জাগায়, ঠিক আছে। এটা কিন্তু হওয়াটা স্বাভাবিক, মানে অস্বাভাবিক কিছু নয়। বাট আমাদেরকে এই মুহূর্তে ধরতে হবে যে ফর্ম ফিল আপ কিন্তু আমাদের মোটামুটি এখন 80% চান্স রয়েছে না হওয়ার। পরীক্ষার যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ হতে পারে জুন মাস নাগাদ, ঠিক আছে, জুন মাসের দিকে। তো এই একটা বিষয় হয়তো ক্রিয়েট হতে পারে এবং পরীক্ষা তার পরে হবে। তো আশা করছি তোমাদের পুরো বিষয়টা আমি বুঝাতে পারলাম, তুলে ধরতে পারলাম, যেরকমটা ভিডিও শুরুতে বলেছিলাম। তোমরা অনেকগুলো জিনিস এখান থেকে পেলে তাহলে, ঠিক আছে। তো ভালো করে প্রিপেয়ার্ড হও, ভালো করে সঠিকভাবে এক্সামের জন্য প্রস্তুত হও, অবশ্যই তোমাদের কাজে লাগবে। আর আমরা তোমাদের জন্য এই ভিডিও নিয়ে অবশ্যই আশা করছি হেল্প করছি। যদি ইনফরমেটিভ একটুও লেগে থাকে, মনে হচ্ছে একটু কাজে লাগছে, উপকৃত হয়েছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই যুক্ত হয়ে যাবে। আর তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।